এই দুই বোনের মা অনেক আগেই মারা গিয়েছে। এই কারণে তাদের বাবা একাই তাদেরকে বড় করে। কিন্তু কাকতালীয়ভাবে তাদের বাড়ির পাশেই একজন বিধবা মহিলা থাকতো। সে প্রতিদিন বাবাকে তার কাছে ডেকে হাতের কাজ দেওয়ার কথা বলতো। সে বলে, যেভাবে আমি আমার মেয়ের খেয়াল রাখি সেভাবে তোমার মেয়েদেরও খেয়াল রাখবো। প্রথমে তো বাবা মানা করে দেয়, কিন্তু কিছুদিন পরে ঘরের সকল কাজকর্মে অতিষ্ঠ হয়ে সে ওই বিধবাকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই ওই মহিলার আসল চেহারা সামনে আসতে থাকে। এখন সে যেভাবেই হোক মেয়েদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ভাবে চেষ্টা করতে থাকে। সে প্রতিদিন বাবার কাছে গিয়ে হেসে হেসে বলতো, মেয়েদেরকে জঙ্গলে গিয়ে ছেড়ে আসো। অবশেষে একদিন বাবাকে নিজের বউ ও মেয়েদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে হতো। বাবা তখন তার বউকে বেছে নেয়। সৌভাগ্যবশত বড় বোন তাদের সকল কথা শুনে ফেলে। এই কারণে পরের দিন বাবা যখন দুই মেয়েকে জঙ্গলে নিয়ে যেতে থাকে, বড় বোন তার পকেটে কিছু ধান ভরে নেয় আর ধীরে ধীরে পুরো রাস্তায় তা ফেলতে থাকে, যাতে তারা কোন রাস্তা দিয়ে এসেছে তা মনে থাকে। গভীর জঙ্গলে পৌঁছানোর পর বাবা বলে সে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন তাদের এখানেই রাত কাটাতে হবে। রাতে যখন দুই বোন ঘুমিয়ে পড়ে, বাবা চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। মাঝরাতে যখন বোনেদের ঘুম ভাঙে, তারা তাদের বাবাকে অনেক ডাকে, কিন্তু কোনো জবাব আসে না। ছোট বোন অনেক কান্না করে। তখন বড় বোন বলে, চিন্তা করিস না, আমি রাস্তায় চিহ্ন রেখে এসেছি, যা অনুসরণ করে আমরা বাড়ি ফিরতে পারবো। কিন্তু ফেরার সময় তারা দেখে রাস্তায় তো কোনো কিছুই নেই, কারণ সকল ধান পাখিরা খেয়ে ফেলেছে। এখন দুই বোন পুরোপুরিভাবে জঙ্গলে হারিয়ে গিয়েছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। ওই শয়তান সৎমা এখন কালো জাদু শিখে দুই বোনকে অভিশাপ দেয় যে তারা যদি কোনো জীবজন্তুর পায়ের ছাপওয়ালা জায়গা থেকে পানি পান করে, তাহলে তারা ওই জীবজন্তুতে পরিণত হবে।